হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো বড়ইয়ের আচার। আসলে বড়ই সিজন চলে গেছে, ফ্রিজে আসিল শুকনা বড়ই, সেগুলো দিয়ে আজকে আচার বানাবো। প্রথমে যে আমি তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে ওই তেলের মধ্যে আমি বড়ইগুলো দিয়ে দিলাম। আজকে আমি সয়াবিন তেল দিয়ে আচারটা বানিয়ে নেব। যে দেখেন ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি হাতের সাহায্যে একটু চটকে দিতেছি। আপনাদের কাছে শারমিনের ডেইলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের পাশে থাকবো। এই যে সবগুলো বড়ই দেওয়া শেষ হয়েছে, আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি অনেকক্ষণ ভরে, মানে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম। যেরকম মিষ্টি, মানে আচারটা মিষ্টি মিষ্টি টক ঝাল এরকম বানাবো। বেশি টকও রাখবো না, আবার বেশি মানে মিষ্টিও করব না। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম শুকনো মরিচ আর জিরা, ওই দুটো আমি ফাঁকি করে নিয়েছি, এই যে দিয়ে দিলাম। আমি আজকে আচার আর কিছু ব্যবহার করব না, খুব সাধারণভাবে ঘরোয়াভাবে আমি আচারটাকে বানিয়ে নিচ্ছি। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, এরকম করে বানালে দারুণ লাগে খেতে। আসলে আচারটা খুব মজা হয়েছিল, কারণ আমি আচারটা বানানোর পরে আমি এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে লেগে যাবে নিচে। লেগে গেলে মানে আচারটা মজা লাগবে না, একটু তিতা তিতা লাগবে। তার জন্য অনবরত নাড়তেই থাকতে হবে। এখন আমার আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবে এরকম করে। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।